नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजकेर रेसिपि होच्छे कटोरी चाट। कटोरी माने होच्छे बाटी। कटोरी बानिए तारपरे এই চাটটা বানানো হয় বলে এই চাটটাকে কটরি চাট বলা হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি কিছু, তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, চিনি, অল্প জোয়ান দিয়ে দিলাম, কালো জিরে আর দিয়ে দেব অল্প রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে এটাকে আগে শুকনো মেখে নেব। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর ভালো করে মাখবো। মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একদম লুচি যেভাবে আমরা মাখি সেভাবে মেখে নিলেই হবে। মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, চাটটা বানিয়ে নেব। এখানে চানা আর কাঁচা মুগ নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম আলু সেদ্ধ, অল্প পেঁয়াজ, বিটরুট কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, গাজর কেটে রেখেছি সেটা দিলাম, লঙ্কা আর কিছু লেবুর রস, একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি রসটা দিয়ে দিলাম, আর নুন, বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিলাম। এখন আবার আমি ডোটার দিকে চলে এসেছি। ডোটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে এরকম লেচি কেটে নিলাম। এই লেচিগুলো এমনভাবে কেটেছি মানে লুচির থেকে বড় আর পরোটার থেকে ছোট হবে। এখন একটা লুচি আমি এভাবে বেলে নিচ্ছি। এভাবে যখন একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপরে আমার কাছে সমান সাইজের এরকম দুটো বাটি আছে, যে কোনো বাটি নিলেই হবে। এরকমভাবে আমি লুচিটাকে বাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। এটা কিন্তু একটা তৈরি করে নিলাম। আর এক্সট্রা যে সামনের দিকে মুড়ে আছে ময়দাটা, সেটা আমি একটা চাকু দিয়ে এভাবে কেটে দেব, তাহলে আমার বের করতে সুবিধে হবে। এভাবে কেটে এটাকে সাইডে রেখে দিলাম। একটা বাটি এভাবে তৈরি করে নিলাম। তারপরে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। আরেকটা বাটি কিন্তু আমার সমান মাপেই হয়েছে, এটাকে আর কেটে বার করতে হয়নি। আর ময়দা একটুখানি টানলেও কিন্তু বাটির মাপেই হয়ে যাবে। এরকম করে আমি আরেকটা বাটি তৈরি করে নিলাম। যে কোনো বাটি থাকলে সেই মাপেই করে নিলে হবে। এখন তেল গরম করে নিয়েছি, বাটিগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিলাম আর এটাকে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। অল্প যখন ঠান্ডা হবে তারপরে কিন্তু এটাকে ধরা যাবে। এখন খুব গরম আছে। যখন একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু আস্তে করে বাটিটাকে টানলেই বেরিয়ে আসবে। দেখুন আমি দুটো বাটি এভাবে বের করে নিলাম। আমার কিন্তু কটরি তৈরি হয়ে গেল। এখন আমি চাটটা যে তৈরি করে নিয়েছিলাম সেটা নিয়ে এসেছি। ভালো করে নুন লেবুটা মিশিয়ে দিলাম। তারপরে এরকমভাবে কটরির ভেতরে ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর বাচ্চাদের খুবই ভালো লাগবে। ওপর থেকে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম আমি। এখানে চাইলে আপনারা গ্রিন চাটনিও দিতে পারেন, কিংবা স্যালাডটা যদি অন্যভাবে তৈরি করতে চান অন্যভাবেও তৈরি করে নিতে পারেন। এখন একটুখানি ওপর থেকে চানাচুর ছড়িয়ে দিলাম। আমার কটরি চাট কিন্তু তৈরি হয়ে গেল। আমি দু রকম বাটি নিয়েছিলাম, আরেকটা বাটিতে এইভাবে তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।